मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू माई अनदार ব্লগ। তো আজকে অনেকগুলো দিন পর ব্লগ দিলাম, কারণ এই আলিপুর জু টু যাওয়ার পর ওগুলো শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু শর্ট দেখিয়েছিলাম। কয়েকটা দিন আমার শরীরটা বেশ ভালো লাগছিল না, সেই জন্য এডিটিং করা এগুলো মানে মাথার ভীষণ যন্ত্রণা করছিল। তো চোখের পাওয়ারটা আবার বেড়েছে, আর এই সব এডিটিংয়ের কাজ তো জানেনই, প্রচণ্ড চোখে প্রেশার পড়ে, সেই জন্য কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালটা শুরু করেছি, আর আমি আর আমার হাজব্যান্ড এখন চলে এসেছি ছাদে। ছেলেকে দেখলেন সকালবেলায় ঘুম থেকে উঠেছিল, তারপর আমরা দুজন মিলে একটু গান টান গাইছিলাম আর কি, ওই ফোনে রিলস বানাচ্ছিলাম আর কি। ও 7টার সময় উঠে গেছিলো, তো সেই জন্য ওকে স্কুল টুল পাঠালাম, পাঠিয়ে আমরা চলে এসেছি ওপরে। আর ও একটু গাছের ওষুধ টষুধ দিয়েছে, কাটিং করছে। এই সব কাটিং আমি বুঝি না যদিও খুব একটা, তো এগুলো ওই বোঝে। আর গাঁদা গাছেরগুলোই ফুল হচ্ছে, তাই বলে জবা গাছগুলো একটু ওষুধ দিয়ে কাটিং করে দিবে, সার হয়ে হবে। আর অ্যাজ ইউজুয়াল ছেলে স্কুল চলে যাওয়ার পর আমি ঘর টরগুলো গোছাই। তো এদিকে রুমটা পুরো ক্লিন হয়ে গেছে, বিছানাও গুছিয়ে ফেলেছি। চলুন একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। আর এই বিছানাগুলো টোলাগুলো না আর শেয়ার করি না, মানে তোলা হয়ে গেলে শেয়ার করি, আনলে আবার ওই ট্রাইপড দিয়ে বসিয়ে দেখানো টাইম পাওয়া যায় না। শীতের সকাল, ছোট সকাল জানেনি, মানে বেলা এত ছোট যে টাইম পাই না কাজ করার। এদিকের ঘরটাগুলো গুছিয়ে নিয়েছি, আর তারপরে চলে যাব রান্নাতে। মালাদি এখানে বাসনগুলো ধুয়ে দিয়েছে, এখন মালাদি ঘর মুছবে, তারপরে সবজি কাটবে। আর এখানে দেখুন, দেখাই একটু জুম করে, কত ফুল হয়েছে, কি দারুণ লাগছে না বাগানটা, অপূর্ব, এত সুন্দর জায়গা। তো আজকে ফাইনালি শীতের ফার্স্ট পিঠে, একটু আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে সকাল সকাল পাটিসাপটা বলছি, সরু চাকলি পিঠে। এটা আমরা খাবো জাস্ট টমেটো সস দিয়ে। আর একটা অন্য দিন মানে শাশুড়ি মা এবার কলকাতা ঢোকার কথা, মানে এখন আর উনি কোথাও যাবেন না, ওনার সমস্ত কাজ শেষ, উনি আসবেন, এলে পিঠেগুলো বেশ ভালোই হবে আমাদের, তখন আবার শেয়ার করব। আর আজকে আমাদের রান্না হবে বেগুন দিয়ে। আমার হাজব্যান্ড একটা নতুন কী ধরনের মাছ এনেছে, আমি যদিও মাছটার নাম জানি না, তো বললো যে নাকি খেতে ভালোই লাগবে, সামুদ্রিক মাছ, মানে পমফ্রেট মাছ টাইপের স্বাদ। দেখুন মাছগুলো নুন মাখিয়ে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়েছিলাম, যদিও সর্ষের তেল খাই না, কিন্তু এই মাছটা রান্না করার জন্য যেহেতু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে ধনে পাতা দিয়ে একটা ঝাল মতো বানাবো, তাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে, আর মাছগুলো ভেজে নেব। আর এটা করবো বেগুন দিয়ে, ঠিক আছে। এখানে দেখুন একটু পেঁয়াজ গরম, মানে মাছগুলো ভাজার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা ছিল অলমোস্ট, তেল আর লাগেনি যদিও, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গরম জলে সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ একটু গুলে রেখেছিলাম, আর বেগুনগুলো ভেজে তারপর ফেলে দিয়েছিলাম। দেখুন রেডি হয়ে গেছে, জানি না মাছের নাম, টাইপ অফ পমফ্রেট মাছের ঝাল। আর করব কাতলা মাছের পেটি এনেছে ছেলের জন্য, তো আদা, টমেটো, জিরে, পেঁয়াজ, একটু রসুন 2-3 কোয়া, সেটা দিয়ে মানে মশলাটা করে নেব। আর সেটা এদিকে ওই মাছটা রেডি হয়ে গেছে, ঝালটা নামিয়ে ফেলেছি বেগুন দিয়ে, এটা হচ্ছে তার ফাইনাল লুক। আর এদিকে দেখুন হচ্ছে সিম দিয়ে, ফুলকপি দিয়ে কাতলা মাছের গরম গরম ঝোল ফুটছে, এটা আমার ফাইনালি ডান। এবার ছেলেকে একটু কলা খাওয়াবো, সকালবেলায় ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম সুজির উপমা বানিয়ে, তো ওটা টিফিনে খেয়েছে, তারপর বাড়িতে এসে মুসাম্বি খাইয়েছি, আর একটা কলা খাওয়ালেই ওর ব্রেকফাস্ট কমপ্লিট। আর রাতের জন্য একটু ডিম কষা করে রাখবো, তো ডিম কষাটাও ফাইনালি হয়েই এসেছে, ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। আর তারপর আসতে বলেছিলাম সোমাদিকে একটু, কারণ আইব্রো, ফোরহেড আর আপার লিপ এগুলো করার ছিল, ভীষণভাবে হয়েছে, কারণ এখন 25th আসছে, 31st আসছে, 1 জানুয়ারি আসছে, কখন কি প্রোগ্রামে থাকে বুঝতে পারছি না, তাই একটু আইব্রোটা করিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে দেখুন কথা বলছে সোমাদির সাথে, ওর ভীষণ বন্ধুত্ব একটা সোমাদির সাথে। গুড ইভিনিং, তো এখন বাজছে 6:30, আর আমরা ছেলেকে নিয়ে এসেছি ছেলের সাইকেল কেনার জন্য। ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি সান্তা দাদুর থেকে কী নেবে,
ক্রিসমাসে, তো সে এক কথায় বলেছে সাইকেল। তো বাবা বললো কি আমি বলেছিলাম 24 তারিখে কিনবো, তাহলে রাত্রিবেলায় ওকে দেবো, বললো শান্তা দাদু, আর ওকে দেবো মানে ওকে তো নিয়ে যেতে হবে সঙ্গে করে। তাই জন্য ও ফার্স্টে এই সাইকেলটা পছন্দ করেছিল, কিন্তু ও যেটা লম্বা সেই তুলনায় এখন আর ওই সাইকেলটা ওর দেওয়া মানে 2-1 মাস পর আর ওটা চালাতেই পারবে না, খেলনা টাইপের হয়ে যাবে। তো সেই জন্য আমি ইচ্ছে করে বললাম যে না, একটু বড় দেখেই কেনো, কারণ চালাতে মানে ও যাতে সাইকেলিংটাও শেখে আর বেশ প্যাডেলটা করতে পারে। ওটা তো প্যাড নিচু হয়ে যাচ্ছিলো। তো ফাইনালি আমরা এই সাইকেলটা কিনেছি, আর ছেলে তো ভীষণ খুশি। সে আনার থেকে সেই সাইকেল নিয়ে উঠছে, খেলছে, বাকেটের মধ্যে সমস্ত কিছু রাখছে নিজে, তার টুপি এইসব আর কি। ডিম কষা করা ছিল, কিন্তু ইচ্ছে করছিল না আর ডিম কষা, রুটি ফুটি এসব খাই। তো ইচ্ছে করলে একটু চাউমিন বানাবো, এগ চাউমিন, তাহলে ছেলেও খেতে পারবে আর আমরাও খেয়ে নেব। সেই জন্য শীতের সব সবজি ভাজতে বসিয়ে দিয়েছি, আর তারপরে চাউমিন দিয়ে দিয়েছি। আর আমি ওই ডিম চাউমিনের সাথে দিয়ে খেলে না কেন একটা গন্ধ লাগে, সেই জন্য তাওয়াতে দুটো ডিমকে ফেটিয়ে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে গন্ধটাও বেশ ভালো লাগে, আর ওই একটা ডিমের আষ্টে গন্ধ থাকে না। আর একটু টমেটো কেচাপ দিয়ে নামিয়ে নেব। এই দেখুন ডিমটাও ঝুরঝুরো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে চাউমিন রেডি। এখন আমি আর ছেলে দুজন মিলে খাবো চাউমিন, হাজব্যান্ড একটু পরে ডিনার করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।